আজকে বন্ধুরা আমি এক ধরনের আলুর দম করে তোমাদের দেখাবো। তো চলো কি আলুর দম করছি। চিংড়ি মাছের মাথা পেস্ট করে আমি আলুর দম করছি। দেখো মশলাটা আমি কি দিয়েছি। এই দেখো চিংড়ি মাছের মাথা পেস্ট করা রয়েছে, এর মধ্যে রয়েছে তোমার নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, চিনি সব দেওয়া রয়েছে। চিনি না, গুড় দিয়েছি। সব একসঙ্গে মশলাটাকে পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে দিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো, ক্যাপসিকাম পেস্ট, একসঙ্গে চিংড়ি মাছের মাথা পেস্ট করেছি। সব দিয়ে একবারে বাটিতে তৈরি করে রেখেছি। এবার আমি অল্প পেঁয়াজ দেব। আজ আমার গ্যাস ফুরিয়ে গেছে বন্ধুরা, আজকে ইন্ডাকশানে রান্না করছি আমি। দেখো অল্প পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার আমি আলুটা দেবো ওর মধ্যে। যেহেতু চিংড়ি মাছের মাথা দিয়ে করছি ওর জন্যে আমি পেঁয়াজ দিয়েই করছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি। আচ্ছা দেখো একটু জিরে, গোটা জিরেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ইন্ডাকশানটাকে একটু কমিয়ে দিলাম। আচ্ছা একটা তেজপাতা, এ দেখো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার একটুখানি নেড়ে নিলাম। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো আলুগুলোকে। দেখো আলু সেদ্ধ করে রেখেছি। আজকে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, একটু অসুবিধা করে আমার ভিডিওটা তোমরা দেখো। আজকে যেহেতু আমার গ্যাস নেই, আমি ইন্ডাকশানে রান্না করছি, সেহেতু একটু কষ্ট করেই আমি রান্নাটা করছি। আজকে কষ্ট করেই ভিডিওটা করছি। তোমরা একটুখানি কিন্তু দেখো, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখো আমি এবার আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। খুব বেশি ভাজা করব না, খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে মশলাটা দিয়ে কষাবো আমি আলুগুলোকে। রান্নাটা হলো না আর গ্যাসটা ফুরিয়ে গেল, বলো কীরকম মাথাটা গরম হয়। বাধ্য হয়ে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, ভালো লাগে না। গ্যাসটায় রান্না করলে ভিডিও করতে একটু সুবিধা হয় বন্ধুরা। এবার ইন্ডাকশানে হলে পরে এখানে বসে তারপরে আমাকে রান্না করতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। এবার দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি পুরো। মশলাটা পুরো দিয়ে দিলাম। এইবার মশলার সাথে আলুগুলোকে সব কষিয়ে নেব ভালো করে। কষাতে কষাতে ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে সব মশলার সাথে। ওহো গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, তোমাদের যদি শোকাতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু কি করব বলো, শোকাতে তো পারছি না গন্ধটা। আমি নিজেই গন্ধ শুকছি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আলুর দমটা দিয়ে, কি বলবো। এরকম কষা কষা রাখলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু কষা কষা রাখলে তো আমার কর্তার আবার হবে না। আমার কর্তার আবার একটু পাতলা ঝোল লাগবে। তা চলো একটুখানি জল দিয়ে দিই। আমার কষানো হয়ে গেছে আলুর দমটা, এবার জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে নেড়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আসলে এক হাতে ভিডিও করা, এক হাতে নাড়া, তো কড়াইটা ঘুরে যাচ্ছে। কিছু মনে করো না বন্ধুরা, আর কিছু করার নেই। এমন পজিশনে আমার ইন্ডাকশান যে স্ট্যান্ডে রেখে যে আমি ভিডিওটা করব সেটাও আমার পক্ষে সম্ভব না। আজ আমার গ্যাস শেষ হয়ে গেছে, বাধ্য হয়ে আমাকে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। কি করব বলো, খেতে তো হবে, রান্না না করলে খাবোটা কি। আর একটু জলটা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। ঢেকে দিলাম, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা আমার আলুর দম ফুটে গেছে। আর একটু ফুটলে আমি একদম নামিয়ে দেবো ইন্ডাকশান থেকে।
তা চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।